এখন যদি কোনো দিনকানা বাদর, চামচিকা এবং বাদুরের অভ্যাস হলো দিনে চোখে দেখে না, ঠিক কিনা বলেন? আমার রাসূলের এত শ্রেষ্ঠত্ব, আমার রাসূলের এত মর্যাদা, আমার রাসূলের এত বড় দামি শান ও শওকত দেখার পরেও যদি কোনো নালায়েক, যদি কোনো নরধম, সৃষ্টিজীবের কোনো কীটপতঙ্গ, জাহান্নামের কোনো নরকীট এ যদি দাবি করে আমার রাসূল আখেরি জামানার পয়গম্বর না, আমার রাসূল তিনি শেষ নবী না, তাহলে ওকে আমরা অবশ্যই বলবো তুমি কাফের, তুমি কাফের, তুমি অবশ্যই কাফের, ঠিক কিনা বলেন? গোলাম আহমদ কাদিয়ানী নাম শুনেছেন আপনারা, মির্জা গোলাম আহমদ কাদিয়ানী, ভারতের এক জায়গা তার জন্ম, কাদিয়ান নগরে। এই গোলাম আহমদ কাদিয়ানী সে আমার নবীকে শেষ নবী হিসেবে মানে না। আপনার আমার নবীকে সহ বিভিন্ন নবীদেরকে সে গালি দিয়েছে, এই ধৃষ্টতা সে দেখিয়েছে। সে যত মিথ্যাচার, অনাচার, মিথ্যা দাবি করেছে, সমস্ত দাবিগুলো যদি বাদ দেন, মাত্র দুটি বিষয় যদি আমরা সামনে আনি, এতে সে কাফের প্রমাণ হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আহজাবের 40 নম্বর আয়াতে বলেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম। হে মানব সম্প্রদায়, হে মানুষ সকল, কান খুলে শুনে রাখো, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম। মুহাম্মদ তোমাদের কোনো পুরুষের পিতা নন, তিনি তোমাদের কোনো পুরুষের জন্মদাতা পিতা নন। ওয়ালাকির রাসূলুল্লাহ, বরং তিনি আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত একজন রাসূল। ওয়া খাতামান নাবিয়্যিন, এবং তিনি সর্বশেষ নবী। সুবহানাল্লাহ। সূরা আহজাবের 40 নম্বর আয়াতে আপনার আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহকে বলা হয়েছে ওয়ালাকির রাসূলুল্লাহ, তিনি আল্লাহর রাসূল, ওয়া খাতামান নাবিয়্যিন, এবং তিনি সর্বশেষ নবী। কোরআনের একটা আয়াতকে অস্বীকার করলে মুমিন থাকে? বলেন, আপনারা বলেন, একটু জোরে বলেন। কোরআনের একটা আয়াতকে যদি কেউ অস্বীকার করে তার ঈমান থাকে? থাকে না। তো গোলাম আহমদ কাদিয়ানী সে সূরাতুল আহজাবের 40 নম্বর আয়াতকে অস্বীকার করার কারণে সে কাফের হয়ে গিয়েছে।